আজকে আমি এই ইনডিটারমিনেট ফর্মস মানে এল হসপিটাল রুলস এই সাহায্যে আমরা যে এই লিমিটের ভ্যালুগুলো বার করি, হ্যাঁ, ইনডিটারমিনেট ফর্ম সম্বন্ধে আমি ডিটেলস ভিডিও আমার আছে, কনসেপ্টের ভিডিও। এখানে আমি ওই কনসেপ্টের জায়গায় আর যাচ্ছি না। হ্যাঁ, তা আমি এখানে যে সুপার ফাস্ট ট্রিক্স মানে এল হসপিটালকে বলবে তুমি এখান থেকে সরে যাও, তোমাকে লাগবে না, ঠিক আছে। এল হসপিটালও থেকেও এখানে সুপার ফাস্ট চলবে এবং সেই ট্রিক্সগুলো আমি এখানে আলোচনা করবো এবং এই মানে কোশ্চেনগুলো যে সলিউশন উইথিন 10 সেকেন্ড, ঠিক আছে, 10 সেকেন্ডে সলিউশনগুলো বেরিয়ে যাবে, অ্যান্সারগুলো সব চলে আসবে, ঠিক আছে। তো আমার এই ট্রিক্সগুলো তোমরা ফলো করো এবং দেখবে এই ধরনের কোশ্চেন একটা কোশ্চেন আটকাবে না, ঠিক আছে, সমস্ত কোশ্চেন অ্যান্সার 10 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। তো আমার এই ট্রিক্স তোমরা ফলো করো, দেখো তোমাদের এই জায়গাটা কোনো আর সমস্যা থাকবে না, লাইফে কোনো দিন আর সমস্যা হবে না। এই ধরনের কোশ্চেনগুলো দেখে অনেকে কী হয় যে ভয়ই বুঝতে পারে না যে কী করবো, ঠিক আছে। আমি কোশ্চেনগুলো আসছি, তা আমি পরপর আলোচনা করবো। তা ফার্স্ট এই থিওরি কনসেপ্টের জায়গায় আমি যাচ্ছি না, এগুলো নিয়ে ভিডিও আমার আছে, যাদের ইচ্ছা তারা দেখতে পারো। এমসিকিউর জন্য এগুলো নট অ্যাপ্লিকেবল। এগুলো আমি সব করবো সলিউশন। আমি মেন জায়গাটাকে যাই, এই যে এসএলএসটিতে ইন জেনারেল এই ধরনের কোশ্চেনগুলোই আসে। এই ধরনের কোশ্চেনগুলো আমরা কীভাবে সলিউশন করবো উইথিন 10 সেকেন্ডে, সেটা নিয়ে আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। তো ফার্স্টে যে কোশ্চেনটা আছে যে ডিটারমাইন দ্য ভ্যালু অফ এ বি অ্যান্ড সি সো দ্যাট, যাতে করে লিমিট এক্সটেন্স টু জিরো এ প্লাস বি কস এক্স ইন্টু এক্স মাইনাস সি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 5 দিস ভ্যালু 1। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কোশ্চেনটা কতটা লেন্দি হয়ে যাচ্ছে এবং এই কোশ্চেনটা এভাবে করতে গিয়ে অনেক সময় কি ক্যালকুলেশনে ভুল হবেই, একবারে 100% ক্যালকুলেশন ভুলে যাবে, ঠিক আছে। বা হয়তো আমি 100% বলছি না, মানে বিরক্ত লেগে যাবে যে এইভাবে করে সলিউশন বার করা, মানে আমি আরও বিস্তারিত করছি, দেখো কতটা লেন্দি কোশ্চেনটা, ঠিক আছে। তাহলে এটা কীভাবে করবো আমি সেই টিক্সটাই আমি সুপার স্টিক্সে রেখেছি, ঠিক আছে। আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টিক্সের মধ্যে এগুলো ইম্পর্টেন্স, ঠিক আছে, সুপার স্টিক্স এগুলো। তা ফার্স্টে কী করবো যে আমরা কি দেখতে পাচ্ছি যে এক্সটেন্স টু জিরো, এক্সটেন্স টু যদি জিরো করি তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, এই পার্টটাও জিরো হয়ে যাচ্ছে, তাহলে জিরো বাই জিরো, জিরো বাই জিরো ফর্ম হচ্ছে, জিরো বাই জিরো ফর্ম এখানে হচ্ছে। তাহলে আমরা এল হসপিটাল এবার লাগাবো। তাহলে এল হসপিটাল যদি লাগাই তাহলে আলটিমেট আমাদের এই প্রসেস চলবে, কিন্তু আমি সেটা করবো না। কী করবো তাহলে আমি ডাইরেক্ট কী করবো যে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে এটাকে যদি আমরা একটু মানে সেপারেট করি, এক্স দিয়ে মাল্টিপ্লাইটা করে দিই, তাহলে এ এক্স প্লাস বি এক্স কস এক্স মাইনাস সি সাইন এক্স বাই এক্স টু দি পাওয়ার 5। এটা আছে, এই রাইট হ্যান্ড সাইডে কী আছে আমার দেখার দরকার নেই, এটা আমার কোনো দেখার দরকারই নেই। তাহলে এখানে যদি ডাইরেক্ট এবার লিমিট এক্স টেন্স টু জিরো বসিয়ে দিই তাহলে সব উপরটা জিরো চলে আসছে। তাহলে এটা আমি কী করবো, এক মানে ওয়ান টাইমস আমাকে এইরকম কেস এলে ডেরিভেটিভ একবার করতে হবে। কেন করতে হবে সেটা আমি বলছি, কিন্তু এরকম অ্যাট এ টাইম যদি ওপরে জিরো না আসে তাহলে কিন্তু ডেরিভেটিভ করার প্রয়োজন হবে না। এই ক্ষেত্রে এখানে এক্সট্রা থাকার জন্য আমাদের ডেরিভেটিভটা করতে হচ্ছে। তাহলে কী পাচ্ছি আমরা, যদি ডেরিভেটিভ করি তাহলে এ হবে আর প্লাস, তাহলে এখানে আমি এক্সট্রা ইউজ হচ্ছে, এটাকে ভিত হচ্ছে, তার মানে আমি এক্সের রেসপেক্টে এইটাকে ডেরিভেটিভ, তাহলে এটা ফিক্সড হয়ে যাবে, তাহলে প্লাস বি কস এক্স, ফের আবার ডেরিভেটিভ করতে হবে, তার মানে আমার এখানে এইটা ফিক্সড থাকবে, এটা ডেরিভেটিভ হবে, তাহলে প্লাস মাইনাস এই যে মাইনাস বি এক্স সাইন এক্স মাইনাস সি কস এক্স, আর নিচেটা কী হবে এক্স টু দি 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। নিচেটা কোনো প্রয়োজনই নাই, নিচেটা ডেরিভেটিভ করলাম না করলাম কিছু যায় আসে না। এবার আমরা কি দেখতে পাচ্ছি যে লিমিট এক্স টেন্স টু জিরো করার জন্য নিচেটা তো জিরো হচ্ছে, তাহলে উপরটাকে জিরো হতে হবে, তাহলে উপরটাকে জিরো হওয়ার জন্য তাহলে এক্সটেন্স আমাকে জিরো বসাতে হবে, তাহলে এক্সটেন্স যদি জিরো বসাই তাহলে কি হবে এ প্লাস বি কস জিরো ওয়ান, এ প্লাস বি মাইনাস বি, এখানে একটা এক্স আছে, তাহলে এই পার্টটা আলটিমেট কি জিরো হয়ে যাচ্ছে, তাহলে এটা লেখা দরকার নেই। এখানে কি হয়ে যাবে সি কস এক্স আছে মাইনাস সি কস জিরো ওয়ান, তাহলে মাইনাস সি দিস ইকুয়াল টু জিরো, যেহেতু জিরো বাই জিরো ফর্ম আমাদের হতে হবে। এবার কি করবো, আর কিছু করার দরকার নেই। এবার আমি এই যে আমি কন্ডিশনটা পেলাম এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এবার কী করবো অপশান, তাহলে আমাদের এমসিকিউতে অপশান থাকবে, ঠিক আছে। তাহলে অপশান কি আছে এখানে এ বি সি এর ভ্যালু এই তিনটে আছে, তাহলে কোনো একটা অপশানে হয়তো থাকলো, অপশান আমি সাপোজ এ ধরলাম, তাহলে এ ইকুয়াল টু আছে 120, বি ইকুয়াল টু 60 আর সি ইকুয়াল টু 180। তাহলে এই তিনটে ভ্যালু মানে এখানে এটা আছে, হয়তো আরেকটা অপশান থাকবে এরকম এ ইকুয়াল টু 120, বি ইকুয়াল টু 60, সি ইকুয়াল টু 70। তাহলে এখানকার মধ্যে যে অপশানটা আমাদের এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, এই যে ইকুয়েশনটা এটা এ প্লাস বি মাইনাস ইকুয়াল টু জিরো, সেটা আনসার হয়ে যাবে। তাহলে অপশান টেস্ট আমি বলেছি যে এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট অপশান টেস্ট আমাদের শিখতেই হবে, ঠিক আছে। বেশ, তাহলে এ প্লাস বি মাইনাস সি, তাহলে এর ভ্যালু কত 120, 60, 80, তাহলে এইটুকু আমাকে করতে হবে। তাহলে 120 প্লাস 60 মাইনাস সি এর ভ্যালু 180, তাহলে কী হচ্ছে 180 মাইনাস 180, তাহলে জিরো চলে আসছে, দিস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের সঙ্গে আমাদের মিলে যাচ্ছে, তাহলে অ্যান্সার হয়ে গেল। তাহলে এইভাবে আমরা অপশান টেস্টের সাহায্যে এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করবো, কিন্তু এটা যদি কেউ এইভাবে করতে যায় তার কিন্তু অনেক টাইম, সমস্ত কোশ্চেন এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। এটার ক্ষেত্রে কি এ বি ভ্যালু বার করতে দেয়নি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা আমি আসছি না, নেক্সট। আচ্ছা, এখানেও একটা দিয়েছে এবিসি ভ্যালু বার করতে বলেছে, কোশ্চেন নাম্বার 19। সিমিলারলি এখানে কি দেখতে পাচ্ছি যে এক্সটেন্স যদি আমরা জিরো পুট করি তাহলে কি পাবো, জিরো 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 সব উপরে জিরো চলে আসছে, নিচে জিরো, তাহলে জিরো বাই জিরো ফর্ম হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার ডাইরেক্ট যদি আমি এখানে জিরো পুট করি তাহলে উপরে কিন্তু এবিসি কোনো সেপারেট কিছু আসছে না, তার মানে কি আমাকে নিচেটা কিছু দেখা দরকার নেই, শুধু উপরটাকে আমাদের একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ বলে কী আসবে এ কস এক্স মাইনাস বি
প্লাস 2c এক্স প্লাস 3 এক্স এক্স স্কোয়ার এটা আছে। নিচে কিছু লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এবার আমরা যদি এই লিমিটের ভ্যালু এক্সটেন্স টু জিরো বলি, তার মানে এখানে যদি জিরো পুট করি কোথায় কোথায় জিরো হবে, তাহলে a cos 0 1, তাহলে a মাইনাস বি, ঠিক আছে, প্লাস 2c ইন্টু জিরো, ঠিক আছে। এইবার আমরা কি দেখতে পাচ্ছি আলটিমেট এই পার্টটা জিরো হয়ে যায়, তাহলে শুধুমাত্র কি লিখবে, নিচেটা তো জিরো হবে, এই যে 0/0 ফর্ম আসবে আবার নিচে, কারণ এক্সগুলো সব থেকে যাচ্ছে। এই যে 2 এটা 4x হবে, তারপর এখানে একটা লগের জন্য এটা আলটিমেট এখানে তো 2x হবে, তো জিরোতে চলে আসবে, তাহলে এখানেও জিরো হবে, এখানেও জিরো হবে, নিচেটা জিরো হয়ে যাবে, তাহলে উপরটা জিরো হতে হবে, তাহলে a মাইনাস বি ইকুয়াল টু জিরো, এটা আমরা লিখবো। এবার আমরা অপশন টেস্টে আগের মতো চলে আসবো। তাহলে অপশন কি আছে এখানে, সাপোজ এই কোনো একটা অপশন হয়তো এটা দিয়েছে, a এর মান 6, b এর মান 6, c এর মান 0। এবার দেখতে পাচ্ছি কি 6 মাইনাস 6 এর ভি এর ভ্যালু বসিয়ে জিরো চলে আসছে। এবার c এর মানটা কি হতে হবে, এখানে c এর মানটা আমাদের জিরোই হতে হবে, জিরো না হলে এই পার্টটা জিরো আসবে না, ঠিক আছে। তাহলে c এর ভ্যালু এখানে কি বলতে পারছি, এখান থেকে c এর ভ্যালু আমাদের কি হবে, জিরো হবে। তাহলে a b c a আর b ইকুয়াল টু 6 ইকুয়াল টু জিরো। তাহলে এইভাবে আমরা অপশন টেস্টের সাহায্যে ইজিলি এই ধরনের কোশ্চেনগুলো সলিউশন করে ফেলবো। তাহলে এটা হয়ে গেল। নেক্সট এখানে কি বলেছে, লিমিট চেঞ্জ। আচ্ছা, লিমিটেরগুলো আমি এখন আসছি না, আমি এবিসি ভ্যালু বারগুলো করাচ্ছি। আচ্ছা, এখানেও সেরকমই আছে, এগুলো আছে, এগুলো ট্রিক্স আছে। নেক্সট এগুলো সব লিমিটের কোশ্চেন। আচ্ছা, এই কোশ্চেনটা বলি, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে, এটা সম্বন্ধে আমি ট্রিক্সে বলেছি যে এখানে কি দিয়েছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার সাইন 1/x ফর এক্স নট ইকুয়াল টু জিরো, আর এক্স ইকুয়াল যখন জিরো তখন বলছে জিরো, তাহলে অ্যান্ড ফাইভ অফ এক্স ইকুয়াল বলছে এক্স, প্রুভ দ্যাট এফ এক্স বাই ফাইভ এক্সিস্ট বাট এফ ডাস এক্স বাই ফাইভ ডাজ নট এক্সিস্ট। এখানে একটা জিনিস আমাদের বিষয় এখানে জানতে হবে যে যদি এখানে এই যে এক্স টু দি পাওয়ার আমি সাপোজ ধরলাম ল্যামডা আর সাইন 1/x টু দি পাওয়ার মিউ, ঠিক আছে, এই ল্যামডা যদি মিউ ইকুয়াল হয়ে যায় তাহলে কিন্তু এক্সিস্ট করবে না। বুঝে গেল ব্যাপারটা, ল্যামডার মিউ এখানে যদি ইকুয়াল হয়ে যায় তাহলে লিমিট এক্সিস্ট করবে না, কিন্তু ল্যামডা যদি গ্রেটার দ্যান মিউ হয়ে যায় তাহলে কিন্তু এখানে লিমিটটা এক্সিস্ট করবে। বুঝতে পারলাম, এটা হচ্ছে ট্রিক্স। এবার এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এর থেকে বড়, ঠিক আছে, এটা আমি ক্লাসও করিয়েছি, যেটা যদি গ্রেটার দ্যান 1 হয়ে যায়, ঠিক আছে, তাহলে সেটা কি কন্টিনিউয়াস হয়, এটা একটা আমি কন্ডিশন বলেছি। আর এক্ষেত্রে লিমিটটা এক্সিস্ট করবে যদি ল্যামডা গ্রেটার দ্যান মিউ হয়। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে 2 1 থেকে বড়, তাহলে আমাদের যখন এফ এক্স বাই ফাইভ এক্স করবো, বুঝতে পারলাম, এফ এক্স বাই ফাইভ এক্স যখন করবো তখন আমাদের এক্সিস্ট করবে, কিন্তু যখন ডেরিভেটিভটা নেবো মানে এফ ডাস এক্স বাই ফাইভ ডাস এক্স, তাহলে যখন এই ডেরিভেটিভ করবো তাহলে 2 ইন্টু কি আসবে, এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1, তাহলে 1 আসবে, আর এটা সেকেন্ড মানে ইউ একটা ইউ একটা ভি হচ্ছে, এটা ইউ একটা ভি, তাহলে এটা অ্যাজ ইউজুয়াল ফিক্স থাকবে। তার পরের বার আমি যখন করবো এক্স স্কোয়ার, তারপর এটা আমার দেখার দরকার নেই। তারপরে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে 1 এখানে 1, তাহলে ল্যামডা আর মিউ কি হয়ে গেছে, ইকুয়াল হয়ে গেছে, তার মানে সেই জন্য এক্ষেত্রে এই এফ ডাস এক্স বাই ফাইভ ডাস এক্স কখনোই এক্সিস্ট করবে না। বুঝতে পারলাম। এবার এখানে সাপোজ এটাকে আমি যদি L1 নেই আর এটাকে যদি L2 নাম দিই, তার মানে L1টা এক্সিস্ট করলো কিন্তু L2টা এক্সিস্ট করলো না, এরকম কোশ্চেনও আছে, আমি পরে আসছি, মানে এরকম L1 L2 ভ্যালুটা দিয়ে দেয়। তাহলে এটা আমরা ট্রিক্সের সাহায্যে ইজিলি করলাম। নেক্সট সেম কোশ্চেন আবার দিয়েছে যে এফ এক্স দিয়ে যেটা জি এক্স দিয়েছে ট্যান এক্স, এটা আমার দেখা দরকার নেই কি দিয়েছে, ট্যান এক্স যা আছে। এখানে কি দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার আর এখানে 2, তাহলে এখানে বড়, তার মানে এই যে এইটা কি হয়ে যায়, এক্সিস্ট করবে, মানে কোনো একটা ভ্যালু পাবো, ঠিক আছে, ভ্যালুটা আমাকে এখানে বার করতে দরকার নেই, আমাকে এই ধরনের এক্সিস্টের ব্যাপারটাই দেবে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি যে এফ এক্স বাই জি এক্স এটা সবসময় কি এক্সিস্ট করবে, কিন্তু যখন ডেরিভেটিভ করবো এটা কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, ল্যামডা সমান হয়ে যাবে আগেরটার মতো, তার মানে এটাও আমাদের সেমভাবে অ্যান্সারটা করা যাবে। তাহলে এটাও ট্রিক্সের সাহায্যে আমরা বলে দিতে পারছি যে এটা এক্সিস্ট করছে না আর এটা এক্সিস্ট করবে, ডেরিভেটিভ টার্মটা এক্সিস্ট করবে না, কিন্তু এখানে 3 থাকলে কিন্তু হতো, তাহলে 3 এক্স স্কোয়ার হয়ে যেত, ঠিক আছে, এক্স এর পাওয়ারে যদি 3 হতো বা 4 হতো, 2 থাকলে কিন্তু ডেরিভেটিভ শুধুমাত্র এক্সিস্ট করবে, 2 এর থেকে বেশি হলে কিন্তু ডেরিভেটিভ এক্সিস্ট করে যাবে এগুলো। তাহলে এটা হয়ে গেল। নেক্সট এখানে একটা ইম্পর্টেন্ট রেজাল্ট আছে, এগুলো আমি আলোচনা করেছি আগে, বলছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি a0 x টু দি পাওয়ার n a1 x টু দি পাওয়ার n - 1 প্লাস a2 x টু দি পাওয়ার n - 2 প্লাস এই চলছে, b0 x টু দি পাওয়ার m b1 x টু দি পাওয়ার n - 1 b2 x টু দি পাওয়ার n - 2 প্লাস bm ফর n গ্রেটার দ্যান m একবার লেস দ্যান m একবার, আর a0 আর b0 নট ইকুয়াল টু 0, m আর n হচ্ছে পজিটিভ ইন্টিজার বেস। যদি এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে কমন নেওয়া হয়েছে, ঠিক আছে, এই সেকেন্ড কোশ্চেনটা করা হবে, দুটোই করা হবে, মানে ইজিলি করা যাবে। নেক্সট এবার কী করবো আমরা, কী করবো, এখান থেকে এক্স টু দি পাওয়ার n কমন নিয়েছি আর এক্স টু দি পাওয়ার নিচে থেকে m কমন নিয়েছি, যা থাকে কমন নিয়ে নেবো, তাহলে এখানে আমরা সূচক লাগালে কি হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার n মাইনাস m ইন্টু a0 বাই b0, বাকি টার্মগুলো আমাদের লেখার দরকার নেই, মানে এটা কি হয়ে যাবে, নিচেটা কি এক্সটেন্স টু ইনফিনিটির জন্য প্রত্যেকটা টার্ম কি হয়ে যাবে, এই যে এক্সটেন্স টু ইনফিনিটি বলা যায়, তাহলে সামথিং বাই ইনফিনিটি মানে কি সবসময় জিরো, তাহলে সবাই জিরো হয়ে যাবে, এগুলো সব জিরো, কিন্তু অ্যাটলিস্ট এই যে নন জিরো টার্ম দুটো আছে, যেহেতু বলা যায় নন জিরো, বেশ, তাহলে এক্স টু দি পাওয়ার n মানে a0 বাই b0 হলো। এইবার কন্ডিশনে চলে আসি, যদি এনটা গ্রেটার দ্যান m হয়, তাহলে এনটা গ্রেটার দ্যান m মানে ইনফিনিটি পাওয়ার ইনফিনিটি, আবার এটা নন জিরো, তাহলে এটা কি আসবে, ইনফিনিটি চলে আসবে, সেটাই বলা আছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে যে এনটা যদি গ্রেটার দ্যান m হয়ে যায়, মানে n গ্রেটার দ্যান যদি m হয় তাহলে ইনফিনিটি আসবে, আর মাইনাস ইনফিনিটি এটা প্লাস ইনফিনিটি কথা বললাম, ঠিক আছে, এ বোথ পজিটিভ ইন্টিজার অ্যান্ড দেয়ারফর দ্য লিমিট প্লাস মাইনাস ইনফিনিটি অ্যাকর্ডিং অ্যাজ a0 b0 এটা নট ইকুয়াল টু 0 মানে এই নয় যে গ্রেটার দ্যান 0, ঠিক আছে। এবার a0 বাই b0 যদি a0 লেস দ্যান 0 হয়, ঠিক আছে, তাহলে কি এই টার্মটা কি নেগেটিভ হয়ে যাবে, কিন্তু দুটো আবার একসঙ্গে নেগেটিভ হলে পজিটিভ হয়ে যাবে, সেই জন্য এটা আমাদের বুঝতে হবে যে a0 কোনো একটা মানে a0 অথবা b0 কেউ যদি নেগেটিভ হয়ে যায় তখন মাইনাস ইনফিনিটি চলে আসবে, কারণ ইনফিনিটির সঙ্গে আমরা যখন কোনো মাইনাস প্রোডাক্ট করবো আলটিমেট সেটা মাইনাস ইনফিনিটি হয়ে যাবে। নেক্সট কন্ডিশন কী আছে, যে যদি n ইকুয়াল টু m হয়, তাহলে n ইকুয়াল যদি m হয় এখানে বসায়, তাহলে x টু দি পাওয়ার 0
তাহলে এক্স টু দি পাওয়ার জিরো মানে 1, ঠিক আছে। তার মানে কি আসছে আলটিমেট আমাদের, মানে ইনফিনিটি পাওয়ারে জিরো মানে কি 1ই হবে, তাহলে a0/b0 চলে আসবে। তাহলে এই n ইকুয়াল টু যদি m হয় তাহলে আমরা কি বলতে পারছি যে ওটা a0/b0 হবে। এবার যদি লেস দ্যান হয়ে যায়, যে ফর এই যে লিমিট a0/b0 হয়ে গেল, এবার যদি লেস দ্যান m হয়, মানে এনটা ছোটো এমটা বড়, সেক্ষেত্রে কি আমাদের কি দেখতে পাচ্ছি যে এই কন্ডিশনে তাহলে এটা নিচে চলে আসবে, মানে 1 বাই, আমি এটাকে যদি সাজাই তাহলে a0/b0 আর 1 বাই, এটা কী আছে এখানে এনটা এখানে বলছে ছোটো, তার মানে এরকম চলে আসবে x⁻n - m মাইনাস হবে একটা, তার মানে এটা কী হবে a0/b0 1/x⁻m - n, ঠিক আছে। এবার এটা হলো কন্ডিশন। এবার এমটা বড়, তাহলে সামথিং ইনফিনিটি মানে 1/ইনফিনিটি মানে কি আলটিমেট এটা জিরো চলে আসবে, তাহলে জিরোর সঙ্গে যাই মাল্টিপ্লাই করবো জিরো চলে আসবে, সেই জন্য এই ক্ষেত্রে লিমিটটা কী হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এটা ইজিলি বার করা যাবে। নেক্সট যে কোশ্চেনটা আছে, এটা অ্যান্সারটা বলি কীভাবে হচ্ছে। এই যে মানে মারাত্মক বড় কোশ্চেন। এই লিমিটটা কি আছে a1 + a2 + n/n, তাহলে এত কিছু করার দরকার নেই, সরি এটা নাই, এটা হচ্ছে আলাদা, এটা গেল a0 x⁻m a1 x⁻m - 1 এইভাবে আছে পাওয়ার 1/x, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার কী হবে, কোশ্চেন নম্বর 2। আমি পরপর বলে যাচ্ছি, ওই কোশ্চেনগুলো আবার আসবে পরে। এই যে কোশ্চেনটা 1 অ্যান্সার আসছে 18 পেজ, হ্যাঁ এই কোশ্চেনটা অ্যান্সার 1 আসবে, এটা আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। এই কোশ্চেনটার অ্যান্সারটা যদি এই ফর্মেটে থাকে, অ্যান্সার কী হয়ে যাবে 1 আসবে। এখানে কি কন্ডিশন দেওয়া আছে দেখি, এই জিরো নট ইকুয়াল টু জিরো, এম ইজ এ পজিটিভ ইন্টিজার, মানে ফার্স্ট টার্মটা জিরো নয়, ঠিক আছে, এটা জিরো নয়, বাকিগুলো জিরো হলেও হতে পারে, কিন্তু শুধুমাত্র এই জিরো নট ইকুয়াল টু জিরো, তার মানে 1/x থাকলে এটা কী হয়ে যাবে 1 অ্যান্সার আসবে। নেক্সট এটা একটা টাইপের অঙ্ক, এটা ট্রিক্সে যদি করা হয় তাহলে কি অ্যান্সার আছে a1 + a2 + n/n, এই যে a1 a2 + an এই ভ্যালুগুলো আমরা যোগ করে করে যাবো, ঠিক আছে, দিয়ে n দিয়ে ডিভাইড করবো, তাহলে ওটা হয়ে যাবে অ্যান্সার, মানে এইগুলো সামটা হয়ে যাবে, মানে a1 + a2 + ডট করে an, অনেকবার এসে যেটা মুখস্থ রাখতে হবে বাই n, এটা হবে অ্যান্সার, ঠিক আছে। এবার এখানে a1 a2 a3 যদি 1 2 3 দিয়ে দেয়, তাহলে 1 + 2 + 3 + n, তাহলে যদি n সংখ্যক টার্ম থাকে তাহলে এগুলোর ভ্যালু যদি 1 2 করে থাকে, তাহলে আলটিমেট কী হবে n ইন্টু ন্যাচারাল নাম্বারের সামটা n ইন্টু n + 1/2 আর একটা n আছে, তাহলে n ক্যান্সেল হয়ে গেল, তাহলে n + 1/2 এরকম অ্যান্সার আসবে যদি ভ্যালুগুলো 1 2 এইভাবে 1 + 2 + ডট করে n পর্যন্ত থাকে, ঠিক আছে। তাহলে n + 1/2, এবার n পর্যন্ত যদি না দেয় 4 পর্যন্ত দেয়, তাহলে 4 + 1/2 তার মানে কত হবে, যদি n এর ভ্যালু সাপোজ 4 পর্যন্ত দিল এখানে, তাহলে 4 হলে তাহলে 4 + 1/2 তার মানে 5/2, এই ধরনের কোশ্চেন এখান থেকে মডিফাই করেও দিতে পারে, তাহলে এটার কোনো ফাংশন নাই, তাহলে এইগুলো শুধু যোগ করে করে আমরা n দিয়ে ডিভাইড করে দেবো। নেক্সট এটা আবার প্রোডাক্টটা হবে a1 এর পাওয়ার 1/x, a2 এর পাওয়ার 1/x, এইভাবে ডট করে n পাওয়ার 1/x টু দি পাওয়ার nx/n, তাহলে এই অ্যান্সারটা কী হবে প্রোডাক্টটা, সবগুলো প্রোডাক্ট করে দিলেই এর অ্যান্সারটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এগুলো চিন্তা হবে একটু যে এরকম টাইপের যদি থাকে পাওয়ারে 1/x টাইপের আছে, এখানে nx আছে, মানে আলটিমেট এইটার সঙ্গে এটা এনের টার্মটা কি মাল্টিপ্লাই করলে কী হচ্ছে an টু দি পাওয়ার এটা কত 1/x ইন্টু nx, x ক্যান্সেল হয়ে গেল, an টু দি পাওয়ার n এরকম টাইপের থাকলে মানে n টু দি পাওয়ার n হচ্ছে, তার মানে কি আমরা কি জানি যে যদি আমরা a টু দি পাওয়ার এর পাওয়ার 2 লিখি, তার মানে এটা কি ডবল লিখি না a1 ইন্টু a1, ঠিক এই সেই কেসটাই ঘটছে, তাহলে এদের টার্মটা দিয়ে আমরা বুঝতে পারছি যে ঘটনাটা আলটিমেট কি ঘটছে, ঠিক আছে। তাহলে n টু দি পাওয়ার n মানে কি এদের প্রোডাক্ট, তাহলে a1 ইন্টু a2 ইন্টু ডট করে n, তার মানে n টু দি পাওয়ার এরকম, মানে বুঝতে হবে ব্যাপারটা যে n টু দি পাওয়ার n মানে nটা n টাইপ আছে, এখানে a1 a2 এটা এখানে সব মানে 1 নিলে 1, ঠিক আছে এইভাবে। নেক্সট তার মানে এই ধরনের কোশ্চেনগুলো কী হয়েছে প্রোডাক্টটা অ্যান্সার হবে। বেশ, এখানে এক্সারসাইজ কিছু কোশ্চেন আছে, এই ধরনের কোশ্চেনগুলো আমি যে মেথডটা বললাম ওটা ফলো করবে। আমি এখানে এমসিকিউগুলো করি, এই যে বি ভ্যালু বার করতে বলেছে না, 5 থেকে আছে, তার আগে আছে দেখি, হ্যাঁ এখানে একটা আছে, এখানে কি বলেছে যে e টু দি পাওয়ার x মাইনাস e টু দি পাওয়ার x মাইনাস x বাই x স্কোয়ার এক্সিস্ট ফাইনালি আই অলসো ফাইন্ড দ্য লিমিট অ্যান্ড ভ্যালু অফ এ, এই ভ্যালুটাও চেয়েছে। তাহলে কী করবো, যদি আমরা এখানে এক্সটেনশন জিরো করি তাহলে e টু দি পাওয়ার জিরো মাইনাস e টু দি পাওয়ার জিরো, আবার এটা জিরো, তাহলে 0/0 হয়ে যাচ্ছে, তাহলে ডাইরেক্ট যখন 0/0 হয়ে যায় তাহলে ডেরিভেটিভটা করি, তাহলে এখানে যদি আমরা জিরো ডাইরেক্ট পুট করি তাহলে কিন্তু সব উপরে জিরো চলে আসছে, কিন্তু এবি কোনো আমরা ইকুয়েশন পাচ্ছি না, তার মানে কী করতে হবে একবার ডেরিভেটিভ করবো, তাহলে এটাকে ডেরিভেটিভ বলে কী হবে এ e টু দি পাওয়ার x মাইনাস অফ, আবার এখানে e টু দি পাওয়ার x সেম থেকে যাবে, একটা 1 হয়ে যাবে, ঠিক আছে, বাই নিচেটা 2x, নিচেটা টাকা দরকার নেই। আচ্ছা এখানে কি একটা লিখলাম মাইনাস, এটা হয়ে যাবে -1, ব্যাস। এবার আমরা এক্সটেন্স টু এখানে জিরো লাগাবো, তাহলে e টু দি পাওয়ার জিরো মানে 1, তাহলে ইকুয়েশনটা কি পাচ্ছি, ইকুয়েশনটা বার করলেই হয়ে যাবে, তাহলে এ
এ তারপরে মাইনাস ই টু দি পাওয়ার জিরো মানে 1, আবার -1 দিস ইকুয়াল টু 0। তাহলে a মাইনাস 2 ইকুয়াল টু কি, ইকুয়েশনটা 0 হয়ে গেল। ঠিক আছে, এবার এর ভ্যালু তো অবভিয়াসলি 2ই হবে। ঠিক আছে, এখান থেকে পেয়ে যাচ্ছি, আমার আর অপশন টেস্ট করার প্রয়োজন হচ্ছে না। আর অপশানে থাকলে অপশন টেস্ট করে নেবো। নেক্সট, তাহলে অপশন এটা আনসারটিকে 4 থাকে, আনসারটা আমরা দেখে নিই একবার, পরের পেজে আছে। এই যে 4 আনসার, এই যে a=2। ঠিক আছে, a=2। আচ্ছা বেশ, তার আগেরটা কি আছে দেখি। নেক্সট কোশ্চেন, 5-এরটা। এই যে এটা এই ধরনের কোশ্চেন মানে সলিউশন করতে গেলে কিন্তু অনেক টাইম লাগবে, আমি বলে দিলাম। বেশ, তারপরে এটা কি আছে, ফাইন্ড এবি। তাহলে এখানে ডাইরেক্ট যদি জিরো বসাই তাহলে সব জিরো চলে আসে, তাহলে একবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে একবার ডেরিভেটিভ করলে কি হবে, নিচের কিছু করা দরকার নেই, নিচে যা থাক, নিচেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করার দরকার নেই। তাহলে এ ই টু দি পাওয়ার এক্স মাইনাস বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই যে +2 করলে, আচ্ছা এটা কি সব জিরো আসছে, আসছে না তো, দরকার নেই ডেরিভেটিভ করা, হয়ে যাবে। এই তো এক্সটেনশন জিরো করলে এই পার্ট দুটো থাকছে, তো তার মানে এ প্লাস বি, এটা তো জিরো হয়ে যাচ্ছে, তাহলে এ প্লাস বিটাকে জিরো হতে হবে, কারণ নিচেটা জিরো হবে। ঠিক আছে, 0/0 ফর্ম আছে না, সাইন 0 0, আর এখানে এক্সট্রা জিরো আছে, cos 0 1 হলে x 0 হওয়ার জন্য 0/0 ফর্ম হচ্ছে, তার উপরে আমরা ইকুয়েশন পেয়ে যাচ্ছি। তাহলে এর বি এর ভ্যালু কি হয়ে যাবে, এইগুলো মাইনাস বি, মানে এটা যা হবে বিটা তার সেম হবে, কিন্তু সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে অপশনটা দেখি এখানে কি আছে, পরের পেজে আছে, 5-এরটা দেখো, কোশ্চেন নাম্বার 5, এই যে a=2 আর b=0 দিয়েছে, a=2 b=0। আচ্ছা এটার ক্ষেত্রে a=b=2 হবে, আচ্ছা দেখি দেখি আমার, ও সরি, এটা তো আমি কিছু করি না, a=0 b=0 +2। তাহলে এখানে এই কোশ্চেনটা কি আছে, যে ফাইন এ অ্যান্ড বি সাচ দ্যাট এ টু দি পাওয়ার প্লাস বি টু দি পাওয়ার -x + 2 sin x। তাহলে এই ধরনের কেস থাকলে কি একবার শুধুমাত্র একবার ডেরিভেটিভ করবো। তাহলে এ ই টু দি পাওয়ার x মাইনাস বি ই টু দি পাওয়ার -x প্লাস 2 cos x। উপরে যদি cos সাইন কিছু একটা থাকে, হ্যাঁ এই পার্টটা জিরো হয়ে যাওয়ার জন্য, তাহলে আমাকে ডাইরেক্ট জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য আমাকে এটাকে একবার ডেরিভেটিভ করে নেবো। তাহলে এবার আমি লিমিটটা পুট করবো, নিচেটা কিছু করা দরকার, নিচে যা থাক ওখানে কোনো কাজ নেই, কারণ ওটা তো জিরো হবেই। বেশ, তাহলে এটা এবার এক্সটেনশন জিরো পুট করলে ই টু দি পাওয়ার 0 1, এটা ই টু দি পাওয়ার -0 মানে সেই 1, তাহলে a মাইনাস বি প্লাস 2 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার এই ইকুয়েশনকে স্যাটিসফাই করবো সেরকম আমাদের একটা ভ্যালু আমাদের পেতে হবে। তার মানে অপশান 5-এর দাগে কী আছে দেখি, a=2 b=0, a=2 b=0। এই অপশানটা ভুল আছে উত্তরে, এখানে অ্যাকচুয়ালি হওয়া উচিত যে, আচ্ছা এখানে মাইনাসই তো আসবে, এখানে হওয়া উচিত ছিল, অপশান ভুল আছে, a ইকুয়াল টু হতো 0 আর b ইকুয়াল টু 2। তাহলে আমরা এখানে যদি বসাতাম তাহলে a মাইনাস বি প্লাস 2টা কি আসবে, 0 - 2 + 2 ইকুয়াল টু 0। এখানে অপশানটা ভুল আছে। নেক্সট 6 নম্বর বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি, এই 3টে ভ্যালু বার করতে হবে। তাহলে এই অপশনগুলো কিন্তু মানে লেন্দি, হ্যাঁ এগুলো বুঝতে হবে। তাহলে a টু দি পাওয়ার x প্লাস মাইনাস বি cos x প্লাস c টু দি পাওয়ার -x। তাহলে আমরা এখানে কী করবো, ডাইরেক্ট যদি এখানে করে দিই, তাহলে এখানে আলটিমেট এই যে cos থাকার জন্য আমাদের কী আসছে, তাহলে a মাইনাস বি এটা প্লাস সি ইকুয়াল টু 0। এইটা কিন্তু ধরলে হবে না, এটাকে বাদ দিতে হবে। বেশ, তাহলে a মাইনাস বি প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এখানে অপশান টেস্ট করবো আমরা, 6 নম্বরে চলে যাই। 6-এর অ্যান্সার কী আছে, এ বি সি মানে 1 2 1 1 2 1 1 2 1। তাহলে এখানে কী বসাবো, আচ্ছা এই ক্ষেত্রে উপরে যেহেতু আমাদের cos থাকার জন্য যদি সাইন থাকে ডেরিভেটিভটা করতে হবে। ঠিক আছে, সাইন থাকলে ডেরিভেটিভ ডাইরেক্ট জিরো হয়ে যাচ্ছে, কিন্তু cos তো জিরো হয় না। তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে সাইন থাকলে একবার ডেরিভেটিভ উপরটা করতে হবে, কিন্তু cos থাকলে জিরো হচ্ছে না, এই পার্টটা থেকে যাচ্ছে, তো সেই জন্য আমাদের এখানে ডেরিভেটিভ করার প্রয়োজন নেই। ডাইরেক্ট cos থাকলে আমরা একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি এবিসি দিয়ে। তাহলে এখানে a সমান কি বলেছে 1, b সমান 2 আর c সমান 1। তাহলে এটা কি হয়ে যাচ্ছে, ক্যান্সেল হয়ে 0 চলে আসছে, ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা অপশন টেস্ট দিয়ে এই কোশ্চেনগুলো সলিউশন করে ফেলবো উইথিন 10 সেকেন্ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, ফাইন্ড দ্য ভ্যালু অফ a and b such that x টেন্ডস টু 0 a sin 2x - b sin x by x = 1। তাহলে এখানে দুটো ভ্যালু বার করতে হবে, যার উপরে দুটো সাইন আছে, তাহলে আমাদের ডেরিভেটিভ করতে হবে। তাহলে ডেরিভেটিভ করলে কী হবে, কারণ এটা 0/0 ফর্ম হচ্ছে, তাহলে ডেরিভেটিভ করলে 2a sin 2x এই cos 2x, সরি 2a cos 2x, এই sin 2x এর ডেরিভেটিভ আর 2 আসবে, মাইনাস b cos x। আর কিছু করা দরকার নেই। এবার এক্সটেনশন 0 করলে এটা 1 এটা 1, তাহলে 2a মাইনাস b ইকুয়াল টু 0। এটা হচ্ছে ইকুয়েশন। এবার আমরা অপশন টেস্ট চলে যাবো, 7-এরটা, এটা 7-এর অঙ্কটা।
এ আর বি মাইনাস ওয়ান, এটা এ হচ্ছে মাইনাস ওয়ান, বি হচ্ছে মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু। তাহলে এখানে এর ভ্যালু কী বলেছে অপশানে, মাইনাস ওয়ান, বি এর ভ্যালু মাইনাস টু, তাহলে টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস অফ বি এর ভ্যালু মাইনাস টু, তাহলে মাইনাস টু মাইনাস টু মাইনাস প্লাস টু, তাহলে জিরো চলে আসছে, ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে আমরা ইজিলি অ্যান্সারগুলো পেয়ে যাচ্ছি। মানে কতটা তোমাদের হেল্প হচ্ছে তোমরা কল্পনা করতে পারবে না। ঠিক আছে, 8 নম্বর, এটা তুমি মুছে দিই। ফাইন্ড দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি সাচ দ্যাট দিস, এখানে আবার এক্সট্রা লেগে আছে, আমরা ডেলিভারি করতে হবে, সাইন আছে, তাহলে একবার ডেলিভারি করে নিই। ঠিক আছে, এটাকে আবার ডেলিভারি করছি, এটা ভাঙি না, আমি ডাইরেক্ট করে দেওয়া যাবে এটা। তাহলে এটাকে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন, তাহলে এক্সটাকে যদি ডেলিভারি করি তাহলে ওটা ওয়ান হয়ে যাবে। তাহলে কী করে থাকবে, ওয়ান মাইনাস এ কস এক্স হয়ে গেল। এবার পরেরটা আমি কি প্লাস দিয়ে এক্সট্রা ফিক্স থাকবে, এইটা ডেলিভারি হবে, তাহলে এক্সট্রা ফিক্সটা ওটা ডেলিভারি করার প্রয়োজন নেই, কারণ এটা জিরো পুট করলে এই পার্টটা কি হয়ে যাবে, আলটিমেট জিরো হয়ে যাবে, দরকার নেই। প্লাস বি কস এক্স হয়ে যাবে। এবার আমরা এক্সটেন্স কি পুট করবো, জিরো, তাহলে জিরো পুট করলে ওয়ান মাইনাস এ কস জিরো ওয়ান, প্লাস এটা ওয়ান, তাহলে বি থাকছে ইকুয়াল টু জিরো। তার মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে সেরকম অপশন আমাদের চুজ করতে হবে। তাহলে অপশানে চলে যায় 8 নম্বর। 8 নম্বর অপশান, এ সমান হাফ, বি সমান মাইনাস হাফ, এ সমান হাফ, বি সমান মাইনাস হাফ, এ সমান হাফ, তাহলে ওয়ান 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 মাইনাস এ সমান হাফ আর বি সমান মাইনাস হাফ, কেমন হলো, কিছু ভুল করলাম, প্লাস বি কস এক্স, ঠিক আছে। 8-এর উপর তাহলে কি হবে, এ সমান হাফ, বি সমান মাইনাস হাফ, এ সমান হাফ, বি সমান মাইনাস হাফ, ঠিক আছে। আচ্ছা, এটা যদি মাল্টিপ্লাই করে যদি বলেছি দেখি, এটা যদি এক্স দিয়ে মাল্টিপ্লাইটা করি না তাহলে কী আসতো, এক্স মাইনাস এক্স কস এক্স প্লাস বি সাইন এক্স। এবার ডেরিভেটিভ করলে ওয়ান মাইনাস এ এক্সটা ডেরিভেটিভ ওয়ান মাইনাস এ কস এক্স, ঠিক আছে, প্লাস বি কস এক্স, বি হচ্ছে অপশানে ভুল আছে মনে হচ্ছে, ভালো রকম ভুল আছে অপশানগুলো। ওয়ান মাইনাস এ প্লাস বি, ঠিকই তো, আমিও ভুল করছি। তাহলে ওয়ান মাইনাস এটা ওয়ান হয়ে যাবে, দিস ইকুয়াল টু জিরো, ঠিক আছে। আমারই ভুল হচ্ছে এটা, আমি ভাবছি এটা প্লাস আছে। ঠিক আছে, অপশান মিলে গেছে। নেক্সট, বেশ, তারপরে কী আছে, এগুলো অন্য টাইপের কোশ্চেন, একটু এটা পরে বলবো, আলোচনা করবো। তারপরে আর দেখি এই টাইপের কী আছে, এখানে এইটা বলি 11 নম্বর কোশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, টিক্সটা আমি আগে বলেছি, আবার এখানটা কাজে লাগছে। বলছে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ এন, তাহলে এক্সটেন্স টু ইনফিনিটি করলে কী আছে, আমি বলেছিলাম যে লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি ওয়ান মাইনাস ওয়ান বাই, সরি এটা ওয়ান মাইনাস ল্যামডা, আচ্ছা এটা এন আছে, হ্যাঁ এটা এখানে আমি এনটাকে এক্সই ভাবছি, এটাকে এক্সই ভাবছি, অসুবিধা কিছু নেই, এন আর এক্স একই ব্যাপার, পাওয়ার ওয়ান এক্স প্লাস ওয়ান, এই পাওয়ার এক্স থাকবে, এক্স প্লাস ওয়ান থাকবে, কিছু অসুবিধা নেই। তাহলে এই ধরনের যদি কেস হয় তাহলে আমরা কী বলেছিলাম টিক্সটা, যে এর অ্যান্সার ইটু দি পাওয়ার ল্যামডা, এটা প্লাস মাইনাস থাকলে প্লাস মাইনাস, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। এবার এখানে কী দেখতে পাচ্ছি, এই জায়গাটা কথা আছে মাইনাস, কী আছে ওয়ান বাই ফাইভ আছে ইয়ের জায়গায়, এই জায়গাটা ল্যামডা সমান এখানে কথা মাইনাস ওয়ান বাই ফাইভ, তাহলে অ্যান্সার কী হবে, ইটু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই ফাইভ। এখানে অপশান বিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 কোশ্চেন, এমসিকিউ 11, এই যে বি, ঠিক আছে, কত ইজিলি বেরিয়ে যাচ্ছে অ্যান্সারগুলো। টিক্সগুলো বলেছি, টিক্সগুলো প্র্যাকটিস করতে হবে, টিক্স মানে এত সিকিউর, তুমি তোমার থেকে বেশি সিকিউর টিক্স দিয়ে করলে তোমার অ্যান্সার 100% সিকিউর, মানে কারেক্ট হবে, তুমি নিজে করতে গেলে কিন্তু ভুল হতে পারে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 10, বলছে নেসেসারি কন্ডিশন ফর দ্য এক্সিস্টেন্স অফ দ্য লিমিট প্লেস চার্জ আছে, হ্যাঁ লিমিট এক্সিস্ট করার জন্য নেসেসারি কন্ডিশন এটা হয় এল হসপিটাল রুলে ইজ দিস, তাহলে এখানে আমরা সেই একইভাবে করবো, এ সাইন টু বি সাইন এক্স বাই এক্স, আগে যা টিক্স করেছি এর উপর এগুলো সব ভুলে যাবে, নতুন করে এইটা শেখো, এর সুপার টিক্স। বেশ, তাহলে এখানে কী করবো আমরা, সাইন আছে কস, তাহলে জিরো বসার সব জিরো হয়ে যাবে, তাহলে বি পাবো না, তাহলে একবার ডেরিভেটিভ করবো, তাহলে টু, এখানে ডাইরেক্ট যদি জিরো বসে তাহলে সব জিরো চলে আসে, তাহলে আমরা ইকুয়েশন পাবো না, তারপর ডেরিভেটিভ করতে হবে, টু কস, এটাই বুঝতে হবে যে আমরা কখন ইকুয়েশন উপর থেকে পাবো, টু কস, আচ্ছা এটা আছে না, তাহলে এটা মুছে দিই, এই টিক্সটা বলা হয়ে গেলো কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 10, তাহলে ডেরিভেটিভ করলে কথা হবে টু এ, আমি বলেছিলাম যে ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন যে করে আমি করতে পারি, আমি পাস করে ফেলবো যদি সে একটু পরিশ্রম করে, মাইনাস বি কস এক্স। এবার কী করবো, নিচেটা কিছু দেখার দরকার নেই, নিচে যা আছে
তাহলে এবার এক্সটেন্স কি জিরো পুট করতে হবে, জিরো পুট করলে কত হবে, 2a মাইনাস বি ইকুয়াল টু জিরো। তাহলে 2a ইকুয়াল টু বি, এখানে অপশন আছে, অপশন ডি 10 হয়ে যাচ্ছে, কিছু দরকার নেই এত কিছু ঝামেলা করা। এই যে অপশন 10 10 ডি, এই যে 10 ডি, 2a ইকুয়াল টু বি। নেক্সট ভ্যালু অফ দ্য লিমিট ইকুয়াল টু, এটা অন্য টাইপের লিমিট দিয়েছে এটা। নেক্সট আছে কি দেখি, এবিবি এবিবি এখানে নেই, কিন্তু আমি তো কোশ্চেন নিয়েছি, এবিবি ভ্যালু দিয়ে আগে আছে নাকি, পেজ নাম্বার একটা পেজ মিসিং হলো, যাই হোক মিসিং হোক যা হোক হয়ে যাবে, অসুবিধা নেই, একই রকম সব কোশ্চেন সেম। আচ্ছা এখানে আছে আমার সামনে নাকি, আমি তো বললাম করেছি, করেছি এটা করা হয়েছে, এটা হয়েছে না, এটা করি না মনে আছে, এটা করা হয় না আজ করি না, জানেন সে একইভাবে করবো। এখানে কস আছে যেহেতু তার আমাদের ডেরিভেটিভ করার দরকার নেই, ঠিক আছে। কোশ্চেন নম্বর 15, তাহলে এ এক্সটেন্স জিরো করলে তাহলে এ টু দি পাওয়ার জিরো মানে 1, তাহলে এ মাইনাস বি কস জিরো 1, যেহেতু এটা বি থাকবে, প্লাস এ টু দি পাওয়ার জিরো মানে 1, তাহলে এ প্লাস বি প্লাস 1 ইকুয়াল জিরো, যেহেতু নিচে জিরো হবে তাহলে এটা ইকুয়েশন। এবারে আমরা অপশন টেস্ট করবো, এ মাইনাস বি প্লাস 1 ইকুয়াল জিরো কোনটা হচ্ছে, অপশনে চলে যাবে অ্যান্সারটা, মানে এখানে অপশন। তাহলে এ আর বি এর ভ্যালু হচ্ছে 1 আর 2, তাহলে 1 আর 2 এখানে বসিয়ে দিলে ইকুয়েশন স্যাটিসফাই করে, এর ভ্যালু 1, বি এর ভ্যালু 2, মাইনাস 2 প্লাস 1, তাহলে কি জিরো হয়ে যাচ্ছে, তাহলে ইকুয়েশন স্যাটিসফাই, মানে উইথিন আমি বলছি 10 সেকেন্ড 5 সেকেন্ড অ্যান্সার হয়ে যাচ্ছে, 5 সেকেন্ড, ঠিক আছে। এগুলো তারপর ঠিক আছে, এর ভ্যালু বার করতে পারছি, তাহলে এর ভ্যালু বার ট্যান কি আছে এখানে, মানে কিছুই না এগুলো। তাহলে সাইন যেহেতু আছে দুবার, দুটি সাইন আছে, জিরো পুট করলে ইকুয়েশন পাবো না, তাহলে ইকুয়েশন পেতে গেলে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে এ কস এক্স মাইনাস 2 কস 2x, নিচে কিছু করার দরকার নেই, তারপরে জিরো বসালে কথা হবে, এক্সটেন্স টু জিরো হয়ে যায়, তাহলে এ মাইনাস 2 ইকুয়াল টু জিরো, তাহলে এর ভ্যালু কত 2 হতে হবে, তাহলে অপশন 2 নিচে থাকবে, এই যে হয়ে গেল। তাহলে এ ইকুয়াল টু 2। আচ্ছা আর কি আছে দেখি, এটা করা হয়েছে দেখি, এটা থেকে করেছিলাম শুরুটা 17 নম্বর থেকে, তার আগে কি আছে দেখি, এটা হলো, এটা হলো, তারপর এখানে এখানে আবার একটা, এই যে এই কোশ্চেন মারাত্মক কোশ্চেন, এগুলো দেখেই মানে হয়ে যাবে। তো সেম অ্যাপ্লাই করবো, সেম প্রসেস, তার মানে যেহেতু কি দেখছি এক্স আছে, এখানে এক্স সাইন এক্স আছে, তার মানে জিরো হয়ে যাবে, ডেরিভেটিভ লাগবে, তাহলে উপরটা একবার ডেরিভেটিভ করবো, তাহলে 1 এক্সটা ডেরিভেটিভ করতে 1 হয়ে যাবে, এইবারটা লিখবো 1 প্লাস এ কস এক্স, আর ডেরিভেটিভ করলে মাইনাস বি কস এক্স। এবার এক্সটেন্স জিরো পুট করবো, এবার ইকুয়েশন পেয়ে যাবো, এটা 1 এটা 1, তাহলে 1 প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, ঠিক আছে হয়ে গেল। এবার দেখবো অপশান টেস্ট কোনটা হবে, এই যে -5/2 -3/2 এখানে বসিয়ে দেবো, তাহলে এখানটাতে লিখি, এটা কি এসেছিল 1 প্লাস এ মাইনাস বি, এখানটা লিখি 1 প্লাস এ মাইনাস বি ইকুয়াল টু জিরো, তাই দেখি আবার 1 প্লাস এ মাইনাস বি, ঠিক আছে। এবার এখানে আমরা এই ভ্যালুটা পুট করে দেবো, এটা 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 এ এটা বি, তাহলে এর মান এটা 1 প্লাস এর মানটা মাইনাস আছে, তাই এটা মাইনাস হয়ে যাবে, তাহলে -5/2, আর এখানে মাইনাস আছে, এখানে মাইনাস প্লাস প্লাস 3/2, তাহলে এটা মাইনাস করলে কথা হবে 3/2 মাইনাস হয়ে যাবে, এটা বড়, এটা প্লাস 3/2 হয়ে যাচ্ছে, ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যাচ্ছে, হয়ে গেল, 5 সেকেন্ড হয়ে গেল, ঠিক আছে। এত কিছু করার কোনো প্রয়োজন নেই, এসব কোশ্চেন আর কিছুই নেই, জল হয়ে গেল ভাই। 13টা হলে আর কি আছে দেখি।